class, our English teacher, Rafiq sir, asked us with a surprise what has happened to all us. তোমাকে এইভাবে একটা লিখতে বলছে, যেমন ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচের মাধ্যমে তোমাকে একটা কনভারসেশন লিখতে বলেছে, বুঝছো? এটা মানে তখন তুমি ইউজ করতে পারবা বিভিন্ন ভাবে। রাইট, আমি এটার আরো নোটস তোমাদের দিব। এইখানে আসো, এখানে আসছে যে নাও রিড দ্য ফলোইং নোটস অন দ্য সামারি ওয়ান ইউ রাইট এ সাম। তুমি যখন একটা সামারি লিখবা, সামারি মানে কি, তোমাদের পরীক্ষায় কিন্তু সামারি আসে, রাইট? এবং সামারি কিন্তু লিখতে হলে তোমাকে সবসময় রাখবা যে সামারি লিখতে গেলে সারমর্ম যেটাকে বলা হয়, আমরা যেটাকে বলি সারাংশ, সারাংশ, রাইট? সারাংশ যেটাকে বলে, এটাকে বলে সামারি। বাট সামারির লেখার কিন্তু একটা ওয়ে আছে, তোমাদের এক্সামে কিন্তু থাকবে সামারি। তো সামারি লেখার সময় হোয়াট ইউ নিড টু ডু, ইউ মাস্ট হ্যাভ টু ফলো সাম রুলস ফর ইয়োর সামারি। ফার্স্ট থিং হচ্ছে সামারিটা হচ্ছে কনসাইজ ওভারভিউ অফ দ্য মেইন টেক্সট। ধরো তোমাকে এক পৃষ্ঠার একটা লেখা দিল, পুরো একটা পৃষ্ঠার। এখন when you going to write the summary, তোমাকে কি করতে হবে, এটাকে কনসাইজ। কনসাইজ মানে কি? কনসাইজ হচ্ছে তুমি জানো কনসাইজ মানে কি? Yes, sir. কনসাইজ অর্থ কি জানো? Concise. So concise মানে স্যার এটা তো আমি জানি না। কনসাইজ মানে প্রিসাইজ। What প্রিসাইজ মানে কি? precise? শর্টেজ বা টাইনি, দেখছো বিভিন্ন Yes, আছে। sir. এটাকে বলা হয় ছোট করে লেখা, কনসাইজ করা। কনসাইজ, বড় একটা পৃষ্ঠাটাকে তুমি ছোট করে ফেলবা, ঠিক আছে? তুমি ইউজুয়ালি সামারি লেখে সাধারণত 120 ওয়ার্ড থেকে 150 ওয়ার্ডের মধ্যে সামারি লেখে, ঠিক আছে? আর সামারি হতে পারে তোমার একটা পুরো প্যারাগ্রাফের হতে পারে, কিংবা একটা ইউ ক্যান রাইট সামারি ফ্রম দ্য পোয়েমস। একটা পুরো কবিতা থেকেও সামারি করা যায়, রাইট? আর সামারি করতে পারো। স্ট্যাঞ্জা যেটা বলে, স্ট্যাঞ্জা, স্ট্যাঞ্জা হচ্ছে পংক্তি, বা স্ট্যাঞ্জাটা হচ্ছে যে তোমার একটা কবিতার ধরো 4টা লাইন আছে, 4 লাইনস, ওকে? ওই 4 লাইনসটাকে, ওইটাকে হোয়াট ডাজ ইট মিন দ্যাট, হোয়াট ডাজ ইট মিন, এটাকে বলা হয় সামারি। সামারিও না, এটাকে বলে স্ট্যাঞ্জা, ওকে? স্ট্যাঞ্জা আছে তোমাদের, দেখো আগে যে কবিতাগুলো আমি তোমাদের দেখেছিলাম। বাট ওয়েন ইউ রাইট এ সামারি, তুমি দেখালো পুরো কবিতার একটা সামারি তুমি লিখতে পারো, রাইট? যেমন ওখানে ছিল ওই যে রাজার যে মানে দুজনে একটা কবিতা ছিল, পুরোটা সামারি। সামারি যখন লিখবে তোমাকে কয়েকটা বিষয় ইউ মাস্ট হ্যাভ টু বি bear in your mind what you need to do actually. সামারি ফার্স্ট হচ্ছে এটা কনসাইজ হবে। কনসাইজ মানে হচ্ছে প্রিসাইজ বা শর্টেজ, ছোট করে লিখতে হবে। ওভারভিউ, ওভারভিউ মানে কি, পুরো বিষয়টার একটা ওভারভিউ। যে তুমি একটা সিনেমা দেখলা বা একটা নাটক দেখলে, এটা পুরো একটা সামারি করে তুমি 1 মিনিটে লিখলা বা বললা, এটা বলে সামারি। সো ইটস কল দ্য ওভারভিউ অফ দ্য টেক্সট মেইন পয়েন্ট। মানে সামারি লিখতে গিয়ে যদি তুমি মনে করো যে বই থেকে লিখে লিখে আবার পয়েন্ট উঠায় দাও, তাহলে এটা সামারি হবে না। তোমাকে সামারিটা লিখতে হবে পুরো বিষয়টার উপরে, হ্যাঁ? যেমন তুমি ফোকাস করছো, এবং এটাকেই বলা হয় সামারি। তো সামারি অনেকেই মনে করে যে আমি টেক্সট থেকে ছোট করে লিখলে কি নাম্বার পেয়ে যাব, না। তোমাকে অফকোর্স ইউ হ্যাভ টু ব্রিং দ্য ওভারভিউ। এখানে লেখা আছে দ্য ওভারভিউ। ওভারভিউ মানে পুরো বিষয়টার উপর একটা ওভারভিউ তোমাকে দিতে হবে। সো যে ছোট করে বলতে পারে পুরো ফ্যাক্টটাকে, এটা কিন্তু অনেক কঠিন কাজ। তুমি এক কথায় এত বড় একটা বিষয়কে এক কথায় বুঝায় ফেলবা, এটা একটা প্র্যাকটিস, রাইট? এটা প্র্যাকটিস করতে হয়। এই জন্য পেপারে যখন নিউজ গুলো আসে, সামারি গুলো আসে, হেডিং আসে, হেডিংটা খুবই গুরুত্বপূর্ণ থাকে, যে জাস্ট ফর হেডিং ইজ মিনস টু আ লট, অলরাইট? সো মেইন পয়েন্টস রিটেন ইন দ্য ওয়ার্ডস। মেইন পয়েন্টটা তুমি লিখবা ইন ইউর ওয়ার্ড। মুখস্থ করার কিছু নেই, তোমার ওয়ার্ডে তুমি লিখবা, যেটা আমি এখন বললাম। দ্য সামারি অফ এ টেক্সট প্রোভাইডস, এটা আসলে কি প্রোভাইড করে? দ্য সামারি অফ দ্য টেক্সট, দ্য সামারি অফ আ টেক্সট, রাইট, প্রোভাইডস, a text provides। আচ্ছা, তুমি যদি এখানে আমি একটা তোমাদের জিনিস দেখি, তুমি গ্রামার দেখে তুমি কি বুঝো? ধরো এটা একটা সেন্টেন্স, রাইট? Yes, এখানে sir. এই সেন্টেন্সে তুমি বলো সাবজেক্ট কোনটা? So কোনটা, কোন সেন্টেন্সটা?
এই সেন্টেন্সটা ধরো এইখান থেকে শুরু হয়েছে, রাইট? এইটার মধ্যে সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, এটা আমাকে তুমি বলো। অবশ্যই। এই যে সেন্টেন্স, দ্য সামারি অফ আ টেক্সট provides the reader with an overall comprehension of a larger body of text in a condensed and concise format. দেখছো? তুমি আমাকে স্যার বলো, এখানে সাবজেক্ট হলো দ্য সামারি অফ এ টেক্সট। হ্যাঁ সাবজেক্ট, কিন্তু এখানে মূল সাবজেক্ট, মূল নাউন কোনটা? নাউন কোনটা? ইয়েস স্যার। এখানে নাউন কোনটা? দ্য সামারি। না, আমার মনে হয় দ্য টেক্সট। ও আচ্ছা, টেক্সটটাকে মডিফাই করছে, রাইট? এই টেক্সটটা Yes. কি টেক্সট? কি টেক্সট হচ্ছে দ্য সামারি অফ এ টেক্সট। ওকে, দ্য সামারি Yes. অফ এ টেক্সট, পুরোটা একটা সাবজেক্ট, পুরোটা একটা সাবজেক্ট, অফকোর্স একটা সাবজেক্ট। তো যেহেতু এটা অ্যাবস্ট্রাক্ট, এটার জন্য ভার্বটা কি হয়েছে? ভার্বের শেষে So ভার্বের শেষে এস বাই এস। এস হয়েছে, দেখছো? প্রোভাইডস। Yes. প্রোভাইডস কাকে দিচ্ছে? দ্য রিডার অফ এন রিডার। রিডারকে কিভাবে দিচ্ছে? সে an overall comprehension, an overall comprehension, right? মানে পুরো ধারণা Yes. দিচ্ছে কিসের? অফ এ লার্জার বডি অফ টেক্সট। টেক্সটের একটা বড় বডিটাকে কি করছে? কোন মুডে? ইন এ কনডেন্সড। কনডেন্স মানে কি? মানে সংক্ষিপ্ত। ইয়েস, ইউ গট ইট, কনডেন্স। আমরা কনডেন্সড মিল্ক কিনে না, মিল্কটাকে কৌটার ভিতরে কনডেন্স করে রাখে। Yes. কনডেন্সড এন্ড কনসাইজ। এই যে দেখো আরেকটা শব্দ আসছে, এন্ড কনসাইজ। কনসাইজ মানে কি? স্যার এটা প্রিসাইজ। হ্যাঁ, স্যার এটা প্রিসাইজ। হ্যাঁ প্রিসাইজ। এই যে সেম জিনিসই, কনডেন্সড এন্ড কনসাইজ এন্ড প্রিসাইজ, মানে সবগুলোর মিনিং সংক্ষিপ্ত। সংক্ষিপ্ত বোঝাচ্ছে, রাইট? সো প্রিসাইজ ফরম্যাট, এটা আলাদা মিনিং আছে, বাট তুমি এইগুলো হচ্ছে, এই ওয়ার্ডগুলো হচ্ছে ফর্মাল ওয়ার্ডস, ঠিক আছে? এটা একাডেমিক ওয়ার্ডস, এই ওয়ার্ডগুলো একাডেমিক্যালি ইউজ করা হয় ফর ফরম্যাট। এবং এই মিনিংটাকে কি সামারি, আর কি বলছে? বাই সামারাইজিং এ টেক্সট, তুমি কি করতে পারো? বাই সামারাইজিং এ টেক্সট, সামারাইজিং অফ এ টেক্সট কি করতে পারো? ইউ শো, এই ভার্ব দেখছো, শো, ইয়েস। ইউ এনে কোনো এস হয় না। ইউ শো your better understanding of অফ দ্যাট টেক্সট। যে কথাটা আমি তোমাকে এতক্ষণ বললাম একটু আগে, যে people are fight for their rights and for the future careers, right? and এটা হচ্ছে মূল আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য টেক্সট। তুমি অফকোর্স তোমাকে যখন সামারি লিখতে হবে, তোমাকে এই বিষয়টাকে মাথায় রেখে কাজ করতে হবে, রাইট? তোমাকে অফকোর্স জিনিসটাকে পড়তে হবে, and then you have to write your summary. সো সামারির আরো কিছু ফিচার আছে, আমরা এটা দেখছি ফিচারটা। সেটা হচ্ছে, দেখো ফিচারে আমাদের ফার্স্ট অফ অল কি করতে হবে? হাউ ডু ইউ রাইট এ সামারি? ফার্স্ট দ্য সামারি শর্টেন দ্য মেইন আইডিয়া, রাইট? দ্য সামারি শর্টেন্স। এই দেখো, শর্ট থেকে শর্টেন্স, এটা কিন্তু শর্টেন একটা তোমার ভার্ব, ওকে? শর্টেন্স the main ideas of a text so that, ফলাফল এই যে সো, রাইট? সো তাতে কি হচ্ছে? যেহেতু এটা মেইন আইডিয়া বলে, সো দ্যাট ইট রিডস, ইট রিডার্স will understand the gist. এই যে জিস্ট মানে কি? স্যার জিস্ট মানে মানে মূল সারমর্মটা। yes, you got it, the gist, মূল যে সারমর্মটা, মূল যে বিষয়টা, এসেন্স, মেইন এসেন্স, জিস্ট অফ দ্য অরিজিনাল ওয়ার্ক। ওকে, অরিজিনাল ওয়ার্কের জিস্টটাকে তুমি ফাইন্ড আউট করবে, শর্ট এন্ড পয়েন্ট, ওকে? তারপর হচ্ছে সেকেন্ডলি কি হচ্ছে? দ্য সামারি কিপস, এটা দ্য ভার্বের সাথে এস আছে, ওকে? সামারিটা কি রাখে? কিপস দ্য টোন, রাইট? টোন এন্ড কি আইডিয়াস। টোন মানে আমি যে টোনে কথা বলছি, রাইট? আর আমি যে রাগের কথা বলছি নাকি স্মুথ কথা বলছি, বা আসলে যখন মানুষ বক্তৃতা দেয়, রাইট, কথা বলার সময় টোনটা কিন্তু একটা বিরাট বিষয়। সে আসলে তোমার সাথে কিভাবে, যেটা এখন ফাইট চলতেছে টোনের কারণেই, কিন্তু এক্সপ্রেশনের কারণে, রাইট? পরবর্তী তোমার টোনটাকে চেঞ্জ করলেও কিছু আসে যায় না।
আর তুমি যখন বলবা তখন তোমার কিন্তু টোন একটা বিষয়, যে আমি কোন ওয়েতে কথা বলছি, রাইট? আমি সরিটা কি আসলে এক্সট্রিমলি সরি ফ্রম মাই হার্ট, or you are just angry with that? বুঝতে পেরেছো? Yes. So that is very important with how you're doing it. So tone and key ideas of the writer. Writer আসলে কি মিন করছে? Of the writer of the original work. তার যে অরিজিনাল কাজের এই সামারির মাধ্যমে তুই বুঝতে পারবে যে আসলে তার টোনটা কি ছিল, তার কি আইডিয়াটা কি ছিল, রাইট? এটা ইউ গোনা ফাইন্ড ইট আউট ইয়া ফ্রম ইওর সামারি। আচ্ছা, পরে আসো। সামারি ইজ টিপিক্যালি সাধারণত আর কি, টিপিক্যালি কিরকম হয়? ওয়ান কোয়ার্টার মানে কি? কোয়ার্টার মানে কি? 1/4 মানে 4 ভাগের 1 ভাগ। রাইট, এই যে আমরা চিকেন খাইতে যাই না, কোয়ার্টার চিকেন, হ্যাঁ, Yes, sir. ফুল চিকেনকে ভাগ করে, রাইট, কোয়ার্টার, এই যে একটা পার্ট। তো তোমার যদি এক পৃষ্ঠার রাইটিং হয় তাহলে মানে তুমি ইউ জাস্ট রাইট ফর, এত বড় একটা পৃষ্ঠার লেখাকে তুমি জাস্ট লিখবে এতটুকু, রাইট, 4টা ভাগ করে অল্প একটু লিখবে। এটাকে বলছে যে 1/4 to 1/3, কিংবা 1/3 হইতে পারে, বা 3টা ভাগও হইতে পারে, রাইট, 3 ভাগের 1 ভাগ। ওকে, 1/3 of the original and is written in a third person. Written in the third person. Third person মানে কি? থার্ড পার্সনে লিখবা, যে তুমি আরেকজন লিখছো। এখন দেখো আমরা অনেকেই মনে করো এক্সামে সামারি লিখি, আর তুমি মনে করো তুমি দেখলা তুমি পরীক্ষায় জানো যে কি আসছে, তুমি গিয়ে লিখে ফেললে একটা আনসার নিজের মতো করে, বা তুমি আসলে জানোই না যে আসলে হোয়াট ইজ দ্য সামারি, হোয়াট অ্যাকচুয়ালি মিন দ্যাট। তোমাকে মেইন ফিচার জানতে হবে যে আসলে সামারি কিভাবে লিখতে হয়, রাইট? তোমার যদি জানা থাকে তাহলে এনি সামারি আসুক, তোমার মাথায় কিন্তু একটা আছে যে সামারিটা শর্ট হইতে হবে, মেইন আইডিয়া থাকতে হবে, এবং সেটা যেন বুঝতে পারে, এবং সেটা 1/3 হবে। এই রুলস গুলো তুমি যদি না জানো, অনেকে আছে যে সামারি লিখতে গিয়ে দেখবে যে 1 পৃষ্ঠা লিখে ফেলছে। সো দ্যাটস নট ব্রিং এ গুড মার্কস ফর ইউ, রাইট? তোমাকে ইউ হ্যাভ টু স্টে ইন এ জাস্ট রাইট ওয়ে। এখন আমরা দেখি হাউ টু রাইট এ সামারি। তুমি সামারি, হাউ ইউ গোইং টু রাইট ইউর সামারি, দ্যাটস দ্য কোয়েশ্চেন। নাও ইউ গোইং টু ফাইন্ড ইট আউট। সামারি যদি লিখতে চাও, রিড দ্য টেক্সট এন্ড আইডেন্টিফাই দ্য মেইন আইডিয়া। তোমাকে একটা দেওয়া হলো, আর তোমাকে আগে কি কাজ করতে হবে? তোমাকে যে পেপারটা দিবে, ধর একটা তোমাকে প্যারাগ্রাফ দিল বা একটা আর্টিকেল দিল, রাইট? তোমার প্রথম কাজে হচ্ছে পুরো আর্টিকেলটা পড়বা। আর্টিকেলটা পড়ে মেইন আইডিয়াটা কি, এটা কিসের সম্পর্কে বলছে। অনেক সময় দেখবে কি আর্টিকেলের উপরে একটা হেডিং থাকে, রাইট? হেডিং, যেমন স্টুডেন্ট কোটা, রাইট? আর কোটা যদি Yes, sir. তুমি বুঝে ফেলবা যে আসলে আইডিয়াটা এটার উপর বেস করে, তুমি এটা কিন্তু একটা সামারির, তোমার অনেক সময় সামারি দেখা গেলো তোমার এটা দেওয়া নাই, তোমার শুধু একটা পেজ দেওয়া আছে, তোমাকে পড়ে তোমাকে ওই সামারির হেডিং দিতে হবে এবং তোমাকে সামারি লিখতে হবে, রাইট? এটাও হইতে পারে। সো তুমি হয়তো দিয়ে থাকলে তোমার জন্য ভালো, তুমি বুঝতে পারবা যে আসলে সামারিটা কিসের উপরে। আদারওয়াইজ ইউ জাস্ট ফাইন্ড ইট আউট, রিড ইট থ্রু এন্ড গেট ইট দ্য হোয়াট ইজ দ্য সামারি ফর ইট, অলরাইট? সো এখানে বলছে দ্য ডিস্টিংগুইশ দ্য মেইন আইডিয়া। ডিস্টিংগুইশ মানে কি? আলাদা করা, ডিফারেন্সিয়েট, ডিস্টিংগুইশ, ডিফারেন্স, অলরাইট? ইউ হ্যাভ টু, এটা সবে একই ওয়ার্ড, ডিস্টিংগুইশ দ্য মেইন আইডিয়াস। মেইন যে আইডিয়া গুলো আছে এটাকে তোমার আলাদা করতে হবে প্রথমত ফ্রম দ্য ডিটেলস। আর তুমি সামারি যখন পড়বা, তোমাকে আরেকটা বিষয় আমি তোমাকে বলে নেই। আমরা বলছি যে কন্টেন্ট ওয়ার্ড, রাইট? কন্টেন্ট ওয়ার্ডস Yes, sir. ইজ দ্য ফাংশন ওয়ার্ড, ওকে? তো তুমি যখন লিখবা, তুমি Okay, শুধু sir. সামারি পড়ার সময় কন্টেন্ট ওয়ার্ড গুলোতে ফোকাস করবা, ঠিক আছে? যেমন নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, তারপর হচ্ছে তোমার এই যে নাউন, এই জায়গাগুলোকে তুমি ফোকাস করবা। তো ফাইন্ড আউট করলে তুমি কি হবে, ইউ গোনা গেট দ্য মেইন আইডিয়া, রাইট? আর তুমি যদি ওয়ার এগুলা তাহলে তুমি কি হবে, দ্রুত পড়তে পারবা। মানে দ্রুত পড়ার একটা ওয়ে হচ্ছে এইটা। তোমাদের তো অনেক সময় দেয় পরীক্ষার, সো এত ওয়ারিড হওয়ার কিছু নাই। তো স্যার অনেক অনেক স্যার, আমরা আমাদের প্রত্যেকটা পরীক্ষা 2-3 আওয়ার্স আগে আগে ছুটি পেয়ে যাই। তো তুমি তুমি সময় নিয়ে পড়বা, ভালো করে পড়ে দেখবা যে এটা কি হয়েছে, রাইট? করে তারপর নিজের মতো করে লিখবা, বুঝতে পেরেছো? ইয়েস। তুমি সুন্দর করতে, কারণ তুমি সিস্টেম জানো, তুমি ভালো করে পড়ে তারপর তোমার মতো করে লিখবা। ওকে, রাইট দ্য মেইন আইডিয়া ইন লিস্ট। তুমি আসলে মেইন আইডিয়াটা কি করবা, একটা লিস্ট তৈরি করবা, 2-3, মানে মেইন আইডিয়াটা কি, তারপরে তুমি সেটাকে স্যার আজকে ক্লাস কয়টা পর্যন্ত হবে? আর কিছুক্ষণ,
ওকে স্যার 10-15 মিনিট, ওকে? ওকে স্যার অলরাইট। তো মেইন আইডিয়াটা তুমি লিস্ট করবা। লিস্ট করার পর বিগিনিং দ্য সামারি অফ দ্য ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্ট, তখন তুমি যে সামারিটা লিখবে এটা কিন্তু আবার ইন্ট্রোডাকশন আছে, একটা স্টেটমেন্ট আছে, এটা আমরা পরে আরো ডিটেলস তোমার সাথে আলাপ করবো। তোমাদের ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্ট দিতে হবে যে তুমি কিসের উপর লিখছো, রাইট? তারপর হচ্ছে টার্ন দ্য মেইন আইডিয়া ইনটু সেন্টেন্স। তোমার এই যে মেইন আইডিয়া গুলো তুমি লিখছো 1 2 3, এটাকে কি করবা তুমি? মেইন আইডিয়া টার্ন ইনটু কিসে করবা? সেন্টেন্স করবা, রাইট? and occasionally into the details when it is necessary convey them. আর তুমি যদি মেইন আইডিয়াটাকে সুন্দরভাবে এক্সপ্রেস করতে চাও তাহলে তোমাকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড এই জায়গাগুলো তোমাকে ইউজ করতে হবে। যখন তুমি কমপ্লেক্স কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্সের মাধ্যমে কানেক্ট করবা তোমার আইডিয়াকে, তখন তোমার আইডিয়াটা অনেক স্ট্রং হবে, রাইট? আর না হয়তো তুমি যে সিম্পল সেন্টেন্স লেখো তাহলে কি আইডিয়াটা স্ট্রং হবে? নো হবে না। তোমার কানেক্টর গুলো ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ, রাইট? when you going to connect it, so combine the sentence into more paragraph. দেখো one or more paragraph, একটা প্যারাগ্রাফই সাধারণত দেয় সামারির ক্ষেত্রে, মোর দরকার না, একটা প্যারাগ্রাফ। ইউজ দ্য ট্রানজিশন ওয়ার্ড, এই যে দেখো কথাগুলো আসছে, ট্রানজিশন ওয়ার্ড কোনগুলো? কানেক্ট দ্য সেন্টেন্স এন্ড প্যারাগ্রাফ। ট্রানজিশন ওয়ার্ড আমি অলরেডি তোমাদের সাথে অনেকবার কথা বলছি, যেমন ওই যে সাবঅর্ডিনেট ক্লজ, রাইট? ইয়েস সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেটিং, তারপর কোরিলেশন, তারপর হচ্ছে কনজাংটিভ অ্যাডভার্ব, রাইট? কনজাংটিভ অ্যাডভার্ব, এই জায়গাগুলো যখন তুমি ইফ ইউ আর এবল টু আন্ডারস্ট্যান্ড ইট, তাহলে তুমি তোমার সেন্টেন্স গুলাকে আরো সুন্দরভাবে কানেক্ট করতে পারবা, রাইট? এবং শুধু তাই না, প্রুফ রিডিং এর সময় তুমি যখন দেখবা যে তোমার সামারিটা যখন রিভিউ করবা, ইউ উইল ফাইন্ড ইট আউট দ্য পাংচুয়েশনটা ঠিক আছে কিনা, রাইট? অলরাইট ফুল স্টপ বা ডট, স্পেলিং, সেন্টেন্স স্ট্রাকচার এন্ড কন্টেইন, এটা তোমার ঠিক আছে কিনা, রাইট? যদি তুমি মনে করো যে ইট ইজ ফাইন, ইটস ইজ ওয়ার্ক, তাহলে তুমি কি করতে পারবা? ইউ ক্যান মেক এ রিয়েলি রিয়েলি গুড সামারি, বুঝতে পেরেছো? সো দ্যাটস এ ভেরি গুড সামারি ফর ইউ। এখন আমরা তুমি পরবর্তীতে ধরো এই একটা আর্টিকেল আছে, পুরো আর্টিকেলটা বিজু নিয়ে লেখছে, রাইট? বিজু ইয়েস স্যার এখন তুমি যদি বিজু ফেস্টিভ্যালটা পড়ো, পড়ে তুমি কিন্তু এখান থেকে তোমার একটা সামারি তুমি তৈরি করতে পারো। তোমাকে যদি বলে যে ইয়েস একটা সামারি পুরো বিজু পড়ে, তখন তুমি এটা বলবে ইটস এ ফেস্টিভ্যাল ফর দ্য কালচারাল ফেস্টিভ্যাল, and in this festival they enjoyed their life, every year they are did these things, মানে সামারি একটা করে তাহলে তুমি তোমার মতো করে লিখতে পারো, ঠিক আছে? সো এটা এই যে দেখো এখানে লেখা আছে এন্ড সামারাইজ, মেইন পয়েন্ট গুলো দেয়া আছে। এই পুরোটা পড়ে আমি পর্যন্ত তোমার শেষ করছি 5 মিনিটের মধ্যে। সেটা হচ্ছে এখানে দেয়া আছে যে তোমার ওয়ার্ড গুলো দেয়া আছে ফার্স্ট অফ অল, তারপরে এই যে গল্পটা আছে, এই গল্পটা তুমি কি করলা, ধরো পড়লা, তুমি পড়ার পর তুমি কি করবা? এই গল্পটা পড়ে ওখান থেকে তুমি কি করবা? ইউ উইল ফাইন্ড ইট আউট দা write all the main ideas, একটা লিস্ট করবা, আর write the introductory sentence of the summary and turn the main idea into a sentence, এবং সেন্টেন্স করার সময় কম্বাইন দ্য সেন্টেন্সেস, তুমি প্যারাগ্রাফ তৈরি করবা এবং মেক দ্য মিনিংফুল সামারি, এবং এটা করার সময় তুমি পাংচুয়েশন মার্ক, স্পেলিং, গ্রামার ইউজ করবা। ফাইনালি রাইট এ ড্রাফট অফ ইউর সামারি, ওকে? সো দ্যাট ইজ দ্য এক্সচেঞ্জ ইউর কপি। এখানে বলছে যে এক্সচেঞ্জ ইউর কপি ইন পেয়ার্স। পেয়ার্স মানে তোমার সাথে যে থাকবে, তো ও একজন একজনটা চেক করবে, ফাইনালি ইউর টিচার। দেখছো পরীক্ষার সিস্টেমটা এক্স্যাক্টলি দ্য ওয়ে দ্য কোয়েশ্চেন ইজ কামিং। সো হোয়াট ইউ গোইং টু ডু? আমি তোমার কাজ হচ্ছে, যেহেতু তোমাদের এক্সাম পরীক্ষা আছে সামনে, হ্যাঁ, তো তুমি এটা পড়বা। দেখো এই যে এটা কিন্তু তোমাদের পার্ট শেষ, রাইট?